নমস্কার বন্ধুরা, আমাদের বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সিরিজের আজকে কথা বলবো অজয় ঘোষকে নিয়ে। অজয় কুমার ঘোষ ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির একজন পলিটব্যুরো সদস্য ও অন্যতম তাত্ত্বিক নেতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন শহীদ ভগৎ সিংয়ের অন্যতম সহযোগী। তিনি বর্ধমান জেলার মিহিজামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শচীন্দ্রনাথ ঘোষ। চিকিৎসক পিতার সাথে কানপুরে তার ছোটবেলা অতিবাহিত হয়। 1926 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রবেশের আগেই ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত প্রমুখের সাথে তার আলাপ হয়। রসায়ন শাস্ত্রে MSc পড়ার সময় গ্রেফতার হলেন অজয় কুমার ঘোষ। 1928 সালে বিপ্লবী ভগৎ সিং, ফণী ঘোষ সহ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 1929 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন অজয়, সমানভাবে মুক্তি পান। মানবেন্দ্রনাথ রায়ের সাথেও কাজ করেছেন অজয় ঘোষ। 1931 সালের আবার গ্রেফতারও হন ও 1933 সালে মুক্তি পেয়ে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। 1934 সালে অজয় কুমার ঘোষ ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও 36 সালে পলিটব্যুরো সদস্য হন। 1938 সালের দলের মুখপাত্র ন্যাশনাল ফ্রন্টের সম্পাদক হয়েছিলেন তিনি। আদিবাসী সমস্যা, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন, লাহোরের ষড়যন্ত্র মামলা ইত্যাদি বহু বিষয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রবন্ধ ও বই লিখেছেন তিনি। 1951 সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে আমৃত্যু সেই পদেই থাকেন। তিনি ছিলেন পরবর্তী নেতা বিটি রণজিৎ পার্টির লাইনের কঠোর সমালোচক। 1962 সালে ভারত চীন যুদ্ধ শুরু হলে অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রধান নেতা অজয় কুমার ঘোষ ভারতপন্থী অবস্থান নেন। দেউলি বন্দিনিবাসে থাকাকালীন যক্ষা রোগে আক্রান্ত হন অজয় ঘোষ। জওহরলাল নেহেরু ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের চেষ্টায় মুক্তি পান ও রাঁচিতে স্বাস্থ্য উদ্ধার করতে যান। 13 জানুয়ারি 1962 সালে তার মহাপ্রয়াণ ঘটে। ভারতবর্ষ তথা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে জানতে ফলো করতে ভুলবেন না বাংলার সমাচার দর্শনকে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।